দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একজন নায়িকা পরীমণি এবং আর একজন নায়িকা যাকে নিয়ে আমরা কথা বলছি, তার নাম হচ্ছে ময়ূরী। ভাইয়া, কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমরা সর্বপ্রথম ময়ূরী সম্পর্কে জানতে চাই। ময়ূরী তো এখন সিনেমা টিনেমা করে না, আর সিনেমা তার চলে না, এই কারণগুলো একটু বলবেন, কেন চলে না? সে তো অনেক জনপ্রিয় নায়িকা ছিল এক সময়। ভাই, সে যেখানে ছবি করছে, সে যেই ড্যান্স গুলো দেখাইতো ভাই, ড্যান্স দেখে ভাই মাইসে পাগলের মনে তো ভালো চলে যাইতো। এখন তো ভাই মুড়া সোজা হয়ে গেছে ভাই, মাজা মাজা ভাল পায় না ভাই, ড্যান্স ড্যান্স দেখে করা হয় না। চলে যেত, হ্যাঁ, মানে ময়ূরীর ড্যান্স দেখে। আর হলে ভাই মুড়া হয়ে গেছে ভাই, আতির মতো ভাই এরকম। আচ্ছা, তখন ড্যান্স পারবে কেমনে ভাই, কেমনে পাগলে মাইসে যাবে এখন? হলে যেরকম বাইরে এসে পরিমণি হ্যাঁ। বুঝছেন, একটু মোটামুটি আগে একটু ভালোই করছে, চিকন চাকন যেগুলো ছিল, হলে ভাই হে ও বাচ্চা একটা নিয়ে মনে করেন মুড়া হয়ে গেছে। হলে আর কি হবে ভাই কন? হলে মনে করেন হে ভাই দর্শক জানায়, সেও মানে বর্তমান ভাই হইয়া বসে, মার্কেট নাই ভাই, পরিমণির কোনো মার্কেট নাই ভাই, মানে বর্তমান দুইজনই প্রায় আউটের জায়গায়। তো বাংলাদেশে তো এখন শাকিব খান দেখে ইন্ডিয়া থেকে নায়িকা নিয়ে এসে ভিডিও করে, ঠিক না, যে সিনেমা তৈরি করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের নায়িকা গুলো কি একের পর এক বাদ পড়ে যাচ্ছে? এই সম্বন্ধে একটু বলেন। আমি বলবো ভাই, যারা পরিচয় আছে তারা জানি, আমাকে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে, তাদের নিয়ে জানি কাজ করে, তারাও থাকবে, পাশাপাশি আমরাও থাকবো, তাহলে দেখা যায় দুটো ইন্ডাস্ট্রি ভালো চলবে। ময়ূরীকে চাইতেছেন নতুন করে? না, ময়ূরী না চাইলাম, অন্য অন্য আর নায়িকা আছে, আচ্ছা, তাদের ময়ূরী আপনার পছন্দের নায়িকা হয় কিভাবে ভাই? না, ময়ূরী আমার তো পছন্দ নাকি না, যারা আর কি ছবি দেখবা যাইতো, মাজা দুলেন যারা পছন্দ করতো, তারা হয়তো যাইতো, মানে তখন ওই জন্য দর্শক বেশি যেত, বেশি যাইতো, মানে তার ড্যান্সের কারণে। ডান্সের কারণে। আচ্ছা, ওই যে একটা গান আছে, তুমি এত মোটা এত মোটা, দুই হাতে বেড়ে ভাই না, তুমি এত মোটা, গানই জনপ্রিয়। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন সেই ভাইরাল ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ভাইয়া, আপনার কাছে সঞ্জয় ভাই একটা জিনিস জানতে চাই। এই যে পরীমণি একের পর এক, মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এখন দেখা যায় পরীমণির কথা এবং ভিডিও আমরা দেখতে থাকি প্রতিনিয়ত, ঠিক না? কিন্তু পরীমণি সিনেমায় তো কোনো জনপ্রিয়তা এখন পাচ্ছে না। এর কারণ আসলে দর্শক একেবারেই কমে গেছে, কারণটা কি? কারণ হয়তো কোনো সমস্যা আছে, যাই হোক, এই কারণ হয়তো নাই, এটাই। সমস্যা কি? কবি কি রেহান চলে না? রেহান মার্কেটে। তো আসলে পরীমণিকে কেন, মানে হঠাৎ করে, এত সুন্দর একজন নায়িকা বাংলাদেশের, সেই নায়িকা হঠাৎ করে কেন ড্যাম পড়ে গেল, একটু বলেন। ড্যাম পড়ার কারণ হয়েছে ছবি আগের মতো চলে না, আরো ভালো কিছু সে দেখাইতে হবে, তাইলে শোনা দর্শক নেবে। কিন্তু সে মানে বর্তমান বিয়ে শাদী করার পরে বাচ্চা কাছে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত, আবার তারপরে ফিটনেস এত আগের মতো ভালো নাই, তাই আর কি সে ছবিতে সেইভাবে পারফরমেন্স দিতে পারতেছে না, তাই দর্শক তারা গ্রহণ করে নিতে পারতেছে না। এইভাবে আর কি তাকে মোটা হয়ে গেছে বা এরকম কারণে তাকে এখন দেখে না, দেখে না। যাই, ওখানে অনেক মাইসে কয় যে সে ভাবি পাঠে ও মার পাঠে ভালো মানাবে, তারে মার পাঠে তাকে বানাচ্ছে এখন, নায়িকা হিসেবে বানাচ্ছে না, মানাচ্ছে না। আচ্ছা, তো নায়িকা হিসেবে আপনি কাকে দেখতে চান এই মুহূর্তে? পরীমণি বাদ, তারপর আপনি হচ্ছেন ময়ূরী বাদ, তাহলে এখন কাকে দেখতে চাচ্ছেন? যেরকম বর্তমান আমাদের বাংলাদেশের নায়িকা আছে পূজা চেরি। খুবই সুন্দর একটি নায়িকা। তারপরে যেরকম আছে, আপনার পছন্দের নায়িকা? জি, পছন্দের নায়িকা এই মুহূর্তে পূজা চেরি আপনার একজন পছন্দের নায়িকা।